ধরছিলাম দেশটা স্বাধীন করছি, এই স্বাধীনটা আমরা করেছি বন্ধু, এটা অন্ধ কেউ করে দিয়ে যায়নি আমাদের। আমরা আমাদের দেশ ছেড়ে মাটি ছেড়ে কোথাও যাবো না, আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করি। যারা আজকে আপনাদের গাড়ি পাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের এই বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় বাড়িঘর লুটো করা হয়েছে, ঠিক কিনা? তো বন্ধুরা, মা বোনেরা, আমাদের এইবার ভোটে যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিই, আমরা যেন ধানের শীষে ভোট দিই, দিয়ে এই যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ডের কথা বলি, যারা আমরা কৃষি কার্ডের কথা বলি, স্বাস্থ্য কার্ডের কথা বলি, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, তাহলে হাতকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ দেশ আগামী 5 বছর ভালো হবে। এই ভোটটাতে আগে যে কোনো ভোটের দুইটা প্রধান পক্ষ রাখতে, তাই না? নৌকা আর ধানের শীষ, ঠিক তো? তাহলে কেউ কেউ নৌকা থাকতে আর কেউ ধানের শীষে থাকতে। এইবার নৌকাটা নাই। যাই হোক, বিভিন্ন কারণে আমাদের রাজনীতিতে বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের এই নৌকা এবার আমাদের কাছে নাই। এখন ভোট তো দিবা হবে নাকি? ভোট দিবা হলে কোন থেকে আপনারা বাঁচবেন? নতুন আরেকটা দল আসছে, ওদের নতুন মার্কাও একটা আসছে আপনাদের সামনে, তাই না? ঠিকই দাঁড়িয়ে পাবে, এই তো তাতে করেন না কেন ভাই? আমরা কাজে বিশ্বাস করি। আপনারা দেখবেন টেলিভিশনে এখন তারিক রহমান সাহেবকে দেখা যাচ্ছে, তাই না? দেখেন না? বয়স অনেক কম, আমার চাইনি কম বয়স না, কাজ করার দক্ষতা আছে অনেক, দৌড়াতে পারে অনেক, কাজ করে অনেক বেশি, বিদেশে ছিল অনেক দিন। তিনি বলছেন এবার আমি আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড আনবো। ফ্যামিলি কার্ডটা কি? যে একটা কার্ড, এইটা হবে আমার মা বোনদের একটা অস্ত্র। আমি ট্রাইপড ধরে আছি, এটা যদি নিয়ে ন্যায্য মূল্যে আপনার চাল ডাল তেল লবণ কিনতে পারবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে, স্কুলে বাচ্চাদের ভর্তির সুবিধা পাবে, এই কার্ডটা আমার মায়েদেরকে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে দাবি করতে। আমাদের কৃষক ভাইদেরকে কৃষি কার্ড, এই কৃষি কার্ডে আমার কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যে সার, সেচ এবং বীজ কিনতে পারবে। আমরা উচ্চ শিক্ষার জন্য ব্যবস্থা করবো, আমাদের চাকরি পায় তার ব্যবস্থা করবো। বলা হয়েছে যে আগামী 18 মাসে যদি ক্ষমতায় আসে তারা অবশ্যই আমরা করতে চাই। আমরা আমাদের মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিল, মনে আছে আপনাদের? পরে আমাদের মেয়েরা কিন্তু কলেজে পাস করতে উপবৃত্তি দেওয়া হয়েছিল, এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমরা মেয়েদের ক্লাস কাজ করার সুবিধা আরো বাড়াবো। আমাদের হেলথ কার্ড হবে, এখানে স্বাস্থ্য সেবা পাবে। যাকে এই কথাগুলো আমি আপনাদের এই জন্য বলছি, এই কাজগুলো আমরা ভবিষ্যতে করবো। সবচেয়ে বড় কাজ যেটা করবো, শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করবো। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই মাটিটা আপনার, একজন মুসলমানের যে অধিকার আছে আপনারও সেই অধিকার আছে, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানে আমরা সবাই সমান, একই দেশের অধিবাসী। বন্ধুরা, আমরা বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের একটা কথা আমাদেরকে আমি হিন্দু ভাই বোনদের জন্য বলি, এখানে বয়স্ক মানুষ কারা আছেন? 50-এর উপরে আছেন? হ্যাঁ, আমার সামনে আছেন।
71 সাল মনে আছে? বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল মনে আছে? হ্যাঁ, কেন? যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, আমাদের যুদ্ধ করতে, আমরা যুদ্ধ করতে